ডাল লেক ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি লেক। এই ডাল লেকটি 4টি ভিন্ন ঋতুতে তার ভিন্ন ভিন্ন রূপ তুলে ধরে পর্যটকদের কাছে, যা পর্যটকদের মনকে হৃদয়কে আরো বেশি করে আকর্ষণ করে। তার সাথে আছে এখানে সুসজ্জিত হাউস বোট, আর তার সাথে আছে রং বেরঙের শিকারা, যেটাতে চড়ে তোমরা পুরো ডাল লেক ঘুরে দেখতে পারো। চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে এই লেকটি নিজেকে যেন আরো বেশি সুন্দর করে তুলেছে। চলো তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ডাল লেক ঘোরার অভিজ্ঞতা। আর আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে হচ্ছে 18 এপ্রিল। আজকে আমাদের শ্রীনগরে দ্বিতীয় দিন, তাই সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে এখন আমরা ব্রেকফাস্ট করে যাব ডাল লেক। তারপরে ওখান থেকে ঘুরে এসে আমরা যাব শ্রীনগরের আশেপাশে যে সাইট সিইং গুলো আছে ওইগুলো দেখার জন্য। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাব ডাল লেক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ড্রিম ডেস্টিনেশন চ্যানেল। তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। আমাদের ব্রেকফাস্টে ছিল কচুরি আর ঘুগনি। এখন আমরা যাচ্ছি শিকারার উদ্দেশ্যে, আর ওখানে আমরা শিকারা রাইড করব। আর এটা হচ্ছে মার্কেট, আমরা এখন শিকারার কাছে অলরেডি চলে এসেছি। আর কি বলবো, আজকে ওয়েদারটা এত সুন্দর, আজকে রোদও দেয়নি, বৃষ্টি পড়ছিল সকাল থেকে। আর হচ্ছে এই পেছন দিকে বরফে ঢাকা পাহাড়। তো চলুন আপনাদেরকে দেখা, আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমাদের হোটেল যেহেতু ডাল লেকের পাশেই ছিল, তাই ডাল লেক আসতে আমাদের বেশি সময় লাগেনি। আর এটা হলো ডাল লেকের গেট নাম্বার 1। এখান থেকেই আমরা শিকারা রাইড নেব। আর শিকারা রাইড নেওয়ার জন্য আমাদেরকে ফার্স্টে বার্গেনিং করতে হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টাকা বলে এনারা, তবে তোমরা যদি কোনোদিন আসো অবশ্যই বার্গেনিং করে উঠবে। তো ফাইনালি এই শিকারাটা আমাদের কনফার্ম হয়ে গেছে অনেক বার্গেনিং করার পর। আর আমরা কিন্তু সবাই ভীষণ এক্সাইটেড, কারণ এই ফার্স্ট টাইম এই শিকারা রাইড করব। এর আগে আমি কোনোদিনও সেরকম ভাবে নৌকাতে চাপিনি, তো বেশ ভালো লাগছিল। আর এই যে ডাল লেকটা দেখতে পাচ্ছ, এই লেকটি 18 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এই যে ডাল লেকটি শীতকালে পুরোটাই ফ্রোজেন হয়ে যায়। এখানে বিভিন্ন ধরনের খেলা হয়, স্কেটিং হয়, এই সব অ্যাক্টিভিটি হতে থাকে। তবে এখানে যারা বসবাস করে তাদের অবস্থাটা একবার ভাবো তো কিরকম হয়। তবে আমরা যেহেতু এপ্রিল মাসে এসছি, এখন ওয়েদারটা বেশ ভালো, আর একটু বৃষ্টি পড়ছিল, তবে এতটাও ঠান্ডা নেই, মোটামুটি বেশ ভালো লাগছিল। আর এখানে তোমরা যেই শিকারা রাইড করবে, তোমাদের শিকারার পাশে কিন্তু অনেক শিকারা আসতে থাকবে। কেউ কাওয়াটি নিয়ে আসবে, কফি নিয়ে আসবে, অনেক কিছু নিয়ে আসবে। আর এই যে সুন্দর সুন্দর হাউস বোটগুলো দেখতে পাচ্ছ, এগুলোতেও কিন্তু তোমরা স্টে করতে পারবে। তবে আমি বলবো একদিনের বেশি না স্টে করাই ভালো, কারণ এখানে স্টে করলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই ধরো খাবার দাবারের ব্যাপার কিংবা মার্কেটিং ঘোরার ব্যাপার। তোমরা যদি শ্রীনগর মার্কেট যেতে চাও, তাহলে সবসময় তোমাদেরকে এই শিকারের মাধ্যমেই যেতে হবে, তাহলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আমি বলবো এখানে যেহেতু তোমরা আসবে, একদিন অবশ্যই স্টে করো এখানকার সুন্দর ভাইব নেওয়ার জন্য। আবার জানো, এই লেকটিকে গোল্ডেন লেকও বলা হয়। এই গোল্ডেন লেক বলার পেছনে একটা কারণ রয়েছে। সন্ধেবেলায় এই হাউস বোটগুলোতে সবাই লাইট জ্বালিয়ে রাখে, তো এখানকার যে জল আছে সেখানে ওই লাইটের রিফ্লেকশন পড়ে, তারপরে এখানকার জলের কালার গোল্ডেন রঙের দেখায়, তাই এই লেকটিকে গোল্ডেন লেক বলা হয়। এরপরে এখানে আমার শিকারার পাশেই চলে এসেছিল ফটোগ্রাফার, তো আমিও ঝটপট করে ছবি তুলে নিলাম, কারণ এই সুযোগটি বারবার আসবে না। তো আমিও কাশ্মীরের কলি সেজে উঠলাম। তবে ইনি আমার ছবি তুলে দিলেন, আমি বুঝতেও পারলাম না যে কখন আমার ছবি তুলে দিয়েছে। আমার ছবি তুলতে টাকা নিয়েছিল এক একটা ছবিতে 100 টাকা, তাও আবার বার্গেনিং করে। তবে ছবিগুলো কিন্তু দুর্দান্ত ভালো এসছে। আর এই যে ছবি তুলছি, একটাও পোজ কিন্তু আমার ছিল না, কারণ সব পোজ উনিই বলে দিচ্ছেন। তারপরে ছবি তোলার সাথে সাথেই উনি আবার শিকারা নিয়ে চলে গেলেন। আমি তো ভয় পেয়ে গেছি, আমার ছবি আমি কি করে পাবো, টাকাও দিইনি অবশ্য। তারপরে উনি বললেন তোমরা ঘুরে এসো, দেন আমি তোমাদেরকে ছবি দেবো। তারপরে সত্যিই কিন্তু আমরা যেই ঘুরে এলাম, সাথে সাথেই আমি আমার ছবি পেয়ে গেছি।
আর ছবি দেখে আমি সত্যিই খুশি হয়েছি। 100 টাকা করে নিয়েছে ঠিক আছে, তবে ছবিগুলো খুব সুন্দর এসেছে। তারপর ছবি তোলা কমপ্লিট হওয়ার পর আমি ওনাকে বললাম একটু রিলস ভিডিও করে নিই। আর এইদিকে দেখো এই আরেকটা শিকারা নিয়ে ফ্রুট চাট বিক্রি করতে এসেছে। তবে আমরা যতটা ভাবি এদের জীবন সহজ সরল, বেশ আনন্দে কেটে যায়, এতটাও সহজ সরল নাই। এদেরকে প্রতিদিন কত কষ্ট করতে হয়। এই লেকের মধ্যে এত কিছু বিক্রি করা কিন্তু চারটিখানি ব্যাপার না। অনেকক্ষণ ধরে নিজেদেরকে কন্ট্রোল করে রেখেছিলাম। তারপরে আমাদের শিকারার পাশে আর একজন এলেন, কাওয়াটি বিক্রি করছিলেন। তো এই কাওয়াটি তো মিস করা যাবে না, এটা যেহেতু কাশ্মীরের ফেমাস। তবে জানি না এই কাওয়াটি আদৌ অরিজিনাল ছিল কি না, যেহেতু আমরা এর আগে কোনোদিনও কাওয়াটি খাইনি, তাই টেস্টও বুঝতে পারিনি। তবে যে কাওয়াটি উনি খাওয়ালেন আমাদেরকে সেটা যথেষ্ট ভালো ছিল, আমারও ভালো লেগেছে এবং শুভরও ভালো লেগেছে। আর এই কাওয়াটির দাম ছিল 50 টাকা। এই শিকারাতা করে যারা বিক্রি করেন ওদের কাছে হয়তো একটু চা কফির রেট বেশি, তবে এই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে কিন্তু চা কফি খেতে বেশ ভালোই লাগে। এখন আমরা যাচ্ছি এখানকার ফেমাস মিনা বাজারের দিকে। আর যেতে যেতে আমরা দেখব ফ্লোটিং ভিলেজ। এই ফ্লোটিং ভিলেজে কিন্তু 50,000-এরও বেশি মানুষ এখানে বসবাস করে। আমাদের যেমন প্রত্যেকের বাড়িতে বাইক, সাইকেল কিংবা গাড়ি থাকে, তেমনি এখানকার মানুষের প্রত্যেকটি বাড়িতে নৌকা বা শিকারা থাকে। এখানকার মানুষরা এরকম ভাবেই জীবন যাপন করে। এখানে যারা স্টুডেন্ট আছে তারা পড়তে চায় এই শিকারা করে, তাদের মা বাবা এই শিকারা করেই ওদেরকে পৌঁছে দেয়, আবার নিয়ে আসার সময় নিয়েও আসে। আর এখানে যে দোকানগুলো আছে, যে শিকারা করে তোমরা আসবে উনিই বলে দেবেন যে কোন দোকানে নিয়ে যাবেন, কোন দোকানে না। তারপরে ঠিক দোকানের বাইরেটায় দাঁড়িয়ে যায়, আবার ওই দোকানগুলোতেই তোমাদেরকে ঢুকতে হয়। তবে আমরা এই দোকানে ঢুকেছিলাম, বাট আমরা কিছু কিনিনি, কারণ এখানকার মানুষের ব্যবহার একটু রাফ। তো ওনাদের ব্যবহার আমাদের ভালো লাগেনি, তাই আমরা কোনো জিনিস না কিনেই আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আশেপাশে সব এগুলো হচ্ছে জামা কাপড়ের দোকান। আর ওই যে বাদিকে দেখতে পাচ্ছ গাছগুলো, ওই গাছগুলো কিন্তু ফ্লোটিং ল্যান্ডের উপর হয়ে আছে। এখানকার মানুষগুলো এই ফ্লোটিং ল্যান্ডের উপরেই সব চাষবাস করে। তো আমাদের ডাল লেক ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব সোজা হোটেল। আমার কাকুর যেহেতু ডিউটি সূত্রে এখানেই পোস্টিং, তাই আমার কাকু আমাদের সাথে দেখা করতে এসছে এবং আমরা সবাই খুব খুশি হয়েছি। এত দূরে এসে কাকুর সাথে দেখা হবে ভাবতে পারিনি। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে।